যখন হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বিরাট সৈন্যবাহিনী নিয়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অগ্রসর হন, তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আমি এমন এক সৈন্যবাহিনী প্রত্যক্ষ করিতেছি যাহারা বিপক্ষ দল পশ্চাৎপসরণ না করা পর্যন্ত প্রস্থান করিবে না। তখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তাহলে মুসলমানদের সন্তানদেরকে কে তত্ত্বাবধান করিবে? উত্তরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি। এই কথার পর আব্দুল্লাহ ইবনে আমর এবং আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, চলুন আমরা তাহার সাথে সাক্ষাৎ করিয়া সন্ধির প্রস্তাব করি। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, নিঃসন্দেহে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলিতে শুনিয়াছি, একদা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিতেছিলেন। এই সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আগমন করিলে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমার এই পুত্র অর্থাৎ নাতি একজন নেতা বা সর্দার, সম্ভবত আল্লাহ তাহার দ্বারা মুসলমানদের দুইটি দলের মধ্যে সন্ধি স্থাপন করিবেন, অর্থাৎ যুদ্ধরত দুইটি দলের মধ্যে। আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 6624।